আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি অর্গানিক সব ড্রিঙ্কস খাবো। গতকাল তো দেখেছেন আমি সব অর্গানিক হেভি ফুড আইটেমগুলো খেয়েছিলাম, যেমন ব্ল্যাক রাইস, তারপরে ওটসের অমলেট, ওটসের খিচুড়ি আর হচ্ছে ডিম দিয়ে ফ্রাই করেছিলাম। তো ভিউয়ার্স, গতকাল পিঙ্ক সল্ট, কোকোনাট অয়েল আর হচ্ছে অর্গানিক ঘি, এগুলো টার্মারিক বুস্টার, এগুলো ইউজ করা হয়েছিল আমার অ্যাভেলেবল। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি টার্মারিক বুস্টার, হলুদের বুস্টার দিয়ে চা খাবো। তো এই জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি ভিউয়ার্স, এই যে আপনারা কাপ দেখতেছেন। এখন এর মধ্যে আমি হলুদের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ, 1 চামচ, জাস্ট 1 চামচ পরিমাণ হলুদ আমি দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে পানি দিব, পানি দিয়ে আমি এটাকে গরম করতে দিব। তারপরে কিন্তু আরো কিছু মিক্সড করব, যাবেন না, আপনারা দেখতে থাকুন যে আমি কি কি করি ভিউয়ার্স। হলুদের বুস্টার কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে, এর আগে কখনোই খাওয়া হয় নাই। তো আমি যে গরম পানি করার জন্য ফিল্টার থেকে নর্মাল পানি নিয়ে নিচ্ছি, এখন এটা গরম করতে দিব। তো এই যে ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, একদম গোল্ডেন কালারের পানি, হলুদের পানি। তো এইটা আমি 40 সেকেন্ড গরম করতে দিলাম ভিউয়ার্স। এর মধ্যে আমি দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে দেখতেছেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা মিক্সড করব। আর সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলুদের চায়ের মধ্যে দিলে খুবই শরীরের জন্য উপকারী, সেটা হচ্ছে মেথি। এর মধ্যে কিছু মেথি আছে, মেথি অ্যাড করব। আর হচ্ছে আপনার কালিজিরা ফুলের মধু, তাহলে টেস্ট আর একটু বেটার হবে। সো আমি এই জিনিসগুলো অ্যাড করব। বাই দিস টাইম আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমি গ্রিন টি খাবো। আপনারা তো দেখেছেন সেদিন আমার পার্সেলে গ্রিন টি আসছে, কিন্তু আমি পার্সেলটা ওপেন করেছি, কিন্তু গ্রিন টি এর প্যাকেটটা খুলি নাই এখনো, কারণ আমার শ্রীলঙ্কার গ্রিন টি এখনো শেষ হয়ে যায় নাই। তো আমার শ্রীলঙ্কার গ্রিন টিটা নামিয়ে ফেলি। এই যে শ্রীলঙ্কার গ্রিন টি, এই গ্রিন টিও আমি এখন ওভেনে গরম করতে দিব। পানি গরম করি নাই, সরাসরি ওভেনে দিয়ে দিব। এই যে কিছুটা গ্রিন টি আমি নিয়ে নিলাম, এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আর বাই দিস টাইম আমার হয়ে গেছে এই যে ভিউয়ার্স হলুদের চা। তো আমি এই যে গ্রিন টি এর মধ্যে আর একটু পানি নিয়ে নিচ্ছি, গ্রিন টিটাও গরম করতে দিব। এর মধ্যে আমি কোকোনাট এমসিডি অয়েল খাবো। তো আমি গ্রিন টিটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ওভেনে গরম করতে। 1 মিনিট দিয়ে দিলাম, 1 মিনিটের একটু বেশি দিয়েছি। তো আর আমার হলুদের চাটা আমি হচ্ছে এর মধ্যে দিব কোকোনাট অয়েল, তো অবশ্যই, কিন্তু এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। তো এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি এখন হলুদের চাতে দিচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর সব সময় এই মেডিসিনাল কোকোনাট অয়েল, কুকিং কোকোনাট অয়েল, যে কোনো কোকোনাট অয়েলের ফ্লেভার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভিউয়ার্স, আমি খুব এনজয় করি। তো এর মধ্যে একটু মেথি দিয়ে দিচ্ছি, এই যে মেথি, অল্প কিছু মেথি গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুবই 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 উপকারী শরীরের জন্য। তো এই যে নাড়তেছি, এখন দিব এর মধ্যে হচ্ছে কালিজিরা ফুলের মধু। তাহলে বুঝতে পারছেন যে আমার হলুদের বুস্টারটা কি সুন্দর, মানে গোল্ডেন কালারের টি হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিলাম কিছুটা কালিজিরা ফুলের মধু। তো এখন এটা আমি টেস্ট করি, এর আগে তো আমার হলুদের চা খাওয়া হয় নাই। এদিকে আমার গ্রিন টিটাও হয়ে গিয়েছে, এই যে ভিউয়ার্স আমার গ্রিন টি হয়ে গিয়েছে। তো গ্রিন টি আমি পরে খাবো, আগে হলুদের বুস্টারটা খেয়ে নিই। আমার মনে হয় ইনশাল্লাহ খেতে খুব ভালোই লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম হলুদ কালারের, গোল্ডেন কালারের চা। আর মেথি দেওয়াতে এটা শরীরের জন্য ইনশাল্লাহ খুবই উপকারী। অসাধারণ লাগতেছে ভিউয়ার্স, বিশেষ করে যে মধুর ফ্লেভারটা আর কোকোনাট অয়েলের ফ্লেভারটাতে হলুদের গন্ধটা ওরকম পাচ্ছি না আমি।
হলুদের চা শরীরের জন্য খুবই উপকারী, ওজন কমাতেও এটা সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে, শরীরে ফ্যাট জমতে দেয় না। তো এই হলুদের চায়ের উপকারিতা আমি আগেও শুনেছি, কিন্তু আমার কখনো খাওয়া হয় না ভিউয়ার্স, এই কারণেই ফার্স্ট টাইম খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোভাবেই খাওয়া হয়ে গেল। এখন হচ্ছে গ্রিন টি। গ্রিন টিটা আমি একটু ছেঁকে নিই ভিউয়ার্স। আমি এখন গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে গ্রিন টিটা ছাঁকা হয়ে গেল ভিউয়ার্স আমার। এখন এর মধ্যে আমি কোকোনাট এমসিটি অয়েল, এই যে কোকোনাট এমসিটি অয়েল দেখতেছেন, এই কোকোনাট এমসিটি অয়েল, এটাও এক ধরনের নারকেল তেলই। তো এটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকোনাট এমসিটি অয়েল। সো এটাও আমার এখন খাওয়া হয়ে যাবে। আর মাঝখানে আমি আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে অলিভ অয়েল। তো এই অলিভ অয়েলও 1 চামচ পরিমাণ আমি খেয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখন আমি গ্রিন টিটা শেষ করি। তো ভিউয়ার্স এটার মধ্যেও কোকোনাট অয়েল থাকাতে কোকোনাট অয়েলের ফ্লেভার পাবো, প্লাস হচ্ছে গ্রিন টি তো অবশ্যই মজারই জিনিস। যদিও গ্রিন টি মজার বলতেছি, কিন্তু এটা হচ্ছে যারা ডায়েট করে তাদের জন্য মজার আইটেম। তো ডায়েট যেহেতু আমি করি, স্বাদ কিন্তু আপনারা বুঝবেন না, এটার স্বাদ একমাত্র আমি বুঝবো। যেমন হলুদের চা খেলাম, হলুদের চায়ের যে ঘ্রাণটা আমি পেলাম, মানে ওটার ভেতরের যে মজাটা আমি পেলাম, আমার কাছে মনে হলো আমি গোল্ডেন টি খেলাম। তো এই যে এই স্বাদটা কিন্তু একমাত্র যে ডায়েট করে সেই বুঝে। আমি ডায়েট করি, না খেয়ে থাকি বলেই কিন্তু আমার কাছে এই জিনিসগুলো খুবই আনন্দের, মানে খেতেও আমার খুব তৃপ্তি লাগে। আর হলুদের চায়ের মধ্যে আমি যে মধু দিয়েছি, কোকোনাট অয়েল দিয়েছি, মেডিসিনাল কোকোনাট অয়েল, ওই কারণে আরও বেশি মজা লেগেছে। আর এখন এই গ্রিন টি এর মধ্যে দিলাম কোকোনাট এমসিটি অয়েল, তো এটাও আমার ভালো লাগবে। তো ভিউয়ার্স, নর্মাল গরম পানি অনেক সময় আমি খাই, কিন্তু মানে পেট ক্লিন রাখার জন্য, কিন্তু নর্মাল গরম পানির তুলনায় আপনারা চিন্তা করেন এই গ্রিন টিটা কতটা ভালো, মানে টেস্টি। তো ভিউয়ার্স, আজকে আমার সব ড্রিঙ্কস এবং অর্গানিক ড্রিঙ্কসগুলো আসলে খাওয়া হলো। আর আপনাদেরকে দেখাই, এই যে আমার ছেলে জাপান থেকে আরও কিছু চকলেট নিয়ে আসছে। সেদিন আপনাদের সাথে এগুলো শেয়ার করা হয় নাই, করেছিলাম একটা প্যাকেট, আরও কিছু নিয়ে আসছে। এই যে সব জাপানিজ চকলেট, এই যে ভিউয়ার্স সব জাপানিজ চকলেট। এখন আমি এগুলো থেকে একটা টেস্ট করব। ভিউয়ার্স সত্যি খুব শান্তি লাগছে। আর আমি তো বাসার সব কাজকর্ম শেষ করে একবারে খেতে বসি, আর এই কারণে স্বাদটা আমার কাছে দ্বিগুণ হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে কি ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যে আগামী কাল আমাদের রেস্টুরেন্টে খাওয়ার কথা আছে। তো রেস্টুরেন্টে ইনশাল্লাহ কালকে রাতে আমাদের ডিনার আছে, তো সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেখানে তো আর অর্গানিক খাওয়া হবে না, সেখানে একটু আনহেলদি খাবারই খাওয়া হবে। তো আজকে এই কারণে অর্গানিক ড্রিঙ্কসগুলো আমি খুব মন দিয়ে খাচ্ছি, কারণ এরপরে তো আমার কালকের দিনটা আবার একটু আনহেলদি যাবে। মাঝে মাঝে 2-1 দিন আনহেলদি খাবার খেলে কোনো অসুবিধা নাই, যদি অর্গানিক ফুডগুলোর উপরে আমি সবসময় বেস করে থাকতে পারি। আর আমি এই অর্গানিক ফুডগুলোর উপরই সবসময় থাকি, যার কারণে আমার মাঝে মধ্যে একটু আনহেলদি বা পছন্দনীয় খাবার খেতে খারাপ লাগে না।
ডায়েট তো আমাকে করতেই হবে ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। সো রেগুলার তো আর আমি অন্য কিছু খেতে পারবো না, সাদা ভাত খাওয়া শুরু করে দিলাম প্রতিদিন, তাহলে তো হবে না। তো আমি তো সাদা ভাত খাই কদাচি, তার গতকাল দেখলেন আমি ব্ল্যাক রাইস খেয়েছি। তো মেনটেনিংয়ে থাকলে মানে ওজন যখন কমে চলে আসে, কমে যায়, তখন আমি কিন্তু মেনটেনিংয়ে ওই যে ব্ল্যাক রাইসই খাই। আর আদার্স অন্যান্য ডেতে আমি এই যে অর্গানিক ড্রিঙ্কসগুলো ম্যাক্সিমাম খাই। তো আমার ভিউয়ার্স ক্র্যাশ ডায়েটে বেশিরভাগ সময় থাকা হয়, এই কারণে মাঝে মধ্যে একটু আনহেলদি খেলে ওটা বডিতে ইফেক্ট ফেলবে না, এই জন্য আমি মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করি। খেয়ে ফেললাম ভিউয়ার্স কোকোনাট এমসিডি অয়েল দিয়ে গ্রিন টি। এখন আমি খাবো হচ্ছে এই চকলেটগুলো। এই চকলেটগুলো কেমন খেতে, এই যে একটা আমার ছেলে ওপেন করেই রাখছে, আমি একটু খেয়ে আপনাদেরকে বলি। এগুলো কিন্তু দেশের বাইরে থেকে আনা, তো একদম অরিজিনাল কোকো দিয়ে বানানো। অরিজিনাল কোকো বুঝাই যাচ্ছে ভিউয়ার্স, হালকা একটু তিতা তিতা ভাব আছে, কিন্তু চকলেট, পুরোই চকলেট। খুব ভালো লাগলো। হলুদের বুস্টার, ফার্স্ট টাইম যেহেতু খেয়েছি মধু দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে, আর কোকোনাট অয়েল দিয়ে আমার গ্রিন টিও খাওয়া হলো, অলিভ অয়েল, আর সেই সাথে জাপানের চকলেট টেস্ট করলাম। তো এই হলো আমার আজকের ডায়েট। তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর আমার ডায়েটের কনসেপ্টগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কালকে কিন্তু ডায়েট হবে না, কালকে রেস্টুরেন্টে খাবো, মানে হাপুস হুপুস করে যা যা মন চাই তাই তাই খাবো। তো ভিউয়ার্স কালকের দিনও নিশ্চয়ই আমার সাথেই থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার লাইফ ম্যানেজমেন্টটা কিন্তু এইভাবে ডায়েটের উপরই ডিপেন্ডেন্ট। আমি ডায়েট করে আমার লাইফ স্টাইল চালাই, আমার ডায়েটের উপর আমি থাকি বলে আমার লাইফটা খুব ডিসিপ্লিন হইতে চলে। বাসার সব কাজ, বাসার আমার ছেলের বাবা, আমার বাবা, সবার টেক কেয়ার আমি খুব যত্ন সহকারে করতে পারি। তো ভিউয়ার্স আমার জন্য দোয়া রাখবেন। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।